করি আপনার কাছে জানতে চাই এই জুলাই ঘোষণায় কি থাকবে। আমি প্রথমের প্রেক্ষাপট বলছি। জি দেখেন হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্রটা প্রয়োজন কেন। জি জুলাইয়ের যে এক দফা আন্দোলন সেটা একটা রক্তাক্ত সংঘাতের মধ্য দিয়ে হয়েছে। সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়েছে। আমরা সেই আমাদের এক দফার মধ্যে বলছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে, নতুন একটি সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। যে কোনো একটা গণ অভ্যুত্থানের পরে বিপ্লবের পরে এটার অ্যামেন্ডমেন্ট, এটার একটা ঘোষণাপত্র থাকা দরকার, প্রক্লেমেশন থাকা দরকার। যেটা সাউথ কোরিয়া আছে, আমেরিকাতে আছে অনেকগুলো প্রক্লেমেশন, ইউরোপীয় কান্ট্রিগুলোতে আছে। যখনই বড় কোনো আন্দোলন গড়ে ওঠে এটার একটা সাংবিধানিক স্বীকৃতি দরকার হয়। এটার একটা যারা আন্দোলন করে তারা একটা প্রক্লেমেশন আকারে দেয় তারা কেন এই আন্দোলনটা করেছে। আমাদের তো ইতিহাসে 1947 আছে, ইতিহাসে আমাদের 1971 আছে, ইতিহাসে আমাদের 1990 আছে, তারপরেও কেন 2024 এসে আমাদেরকে জীবন দিতে হয়েছে। আমরা তো 1947 সালে আমরা মুক্তির জন্য লড়াই করে ব্রিটিশদেরকে খেদিয়েছি। 1971 সালে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে জীবন দিয়ে তারা হচ্ছে জীবনের বিনিময়ে নতুন মানচিত্র এনেছে, নতুন পতাকা এনেছে মানুষের মানবিক মর্যাদা রক্ষার জন্যে। আবার 1990 সালে গণতন্ত্রের জন্য নূর হোসেন মিলাদরা জীবন দিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়েছে। তারপর আবার 2024-এ প্রয়োজন পড়লো কেন, এইটা একটু লিপিবদ্ধ থাকা দরকার, এটা জাতির কাছে স্পষ্ট হওয়া দরকার, এটা ঐতিহাসিক দলিল হিসেবে থাকা দরকার। এই দলিলের কতখানি কাজ শেষ হয়েছে এবং হচ্ছে এই দলিলের পরে আমি একটু বলছি, এই দলিল হওয়ার পরে দলিলে এখন হচ্ছে কেন মানুষ এখন হচ্ছে যেই কারণে মানুষ এই জীবন দিয়ে 24 ঘটিয়েছে, সেই 24-এর পরে মানুষের আকাঙ্ক্ষা কি। দেখেন এই আকাঙ্ক্ষায় 24-এর এই আকাঙ্ক্ষার ক্ষেত্রে হচ্ছে আপনার মানুষ কিন্তু হচ্ছে এই ছাত্র প্রতিনিধিদের উপর, ছাত্র নেতাদের উপর বিশ্বাস করে রাজপথে এসে জীবন বিলিয়ে দিয়েছে। এক একজন ছাত্র প্রতিনিধি রাতের বেলা একটা ঘোষণা দিয়েছে, আগামীকাল আমরা মার্চ টু জাস্টিস করবো, পরের দিন 30-40 জন জীবন দিয়ে দিয়েছে। ছাত্র প্রতিনিধিরা, ছাত্র নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন যে আমরা আগামীকালকে লং মার্চ টু ঢাকা করব, আমরা আগামীকাল অসহযোগ আন্দোলন করব, সেদিন 150 জন জীবন দিয়ে দিয়েছে। প্রতিদিন এক একটা ঘোষণা হয়েছে, মানুষ গিয়ে তাদের কথায় ভরসা রেখে রাস্তায় নেমে জীবন দিয়ে দিয়েছে। সুতরাং তাদের একটা স্বীকৃতি দেওয়া দরকার, মানুষের কি আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষ জীবন দিয়েছে। কারণ ছাত্র নেতারা যে আকাঙ্ক্ষাটা মানুষকে দেখিয়েছে, যে স্বপ্নটা দেখিয়েছে, সেই স্বপ্নটাকে ধারণ করে, সেই আকাঙ্ক্ষাটাকে ধারণ করেই কিন্তু মানুষ রাস্তায় নেমে জীবন দিয়েছে। এই ছাত্র নেতাদের আহ্বানে রাজনৈতিক দল রাজপথে নেমেছে, তারাও ছাত্র নেতাদেরকে লিডারশিপ মেনেই রাজপথে নেমেছে, যেহেতু ছাত্র নেতাদের আহ্বানে নেমেছে। যখন তারা ডেকেছে, বিএনপি নেমেছে, জামাত নেমেছে, বাম রাজনৈতিক দল নেমেছে, ছাত্র সংগঠনগুলো নেমেছে, প্রত্যেকের জায়গা একটাই, আমরা নতুন বাংলাদেশ দেখতেছি। 71-এর পরে যে আবর্জনা এই বাংলাদেশে আবার সৃষ্টি করেছে মুজিবের সরকার, মুজিববাদী যে সংবিধানের মধ্য দিয়ে, বারবার কাটাছাড়ার মধ্য দিয়ে শেখ হাসিনা যেটাকে একেবারে শক্ত ভিত্তি দিয়েছে, এই ভিত্তিটাকে ভেঙে চুরে দিতে হবে।